আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি কয়েকটি পয়েন্ট ধরে আলোচনা করব। অন্নপূর্ণা ভান্ডার, হকার উচ্ছেদ, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, নেতাজি আমাদের আবেগ, আর প্রতিশ্রুতি মতো সমস্ত কথা না রাখতে পারা। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নানাভাবে বিপদে পড়তে পারে। রাজ্য সরকার এগুলোকে গুরুত্ব দিচ্ছে না কেন আমরা বুঝতে পারছি না। এক নম্বর কারণ হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যেভাবে চারিদিকে হই হট্টগোল শুরু হয়েছে, এটা খুব বিপজ্জনক বিষয়। প্রকৃত যারা এই যোজনা পাওয়ার কথা তারা কিন্তু পারছে না, আবার অনেকে পেয়েছে। কেন না, ওই অনলাইনে একবার ফর্ম ফিল আপ করা, তারপরে ম্যানুয়ালভাবে একবার ফর্ম ফিল আপ করা, হ্যাঁ, লাস্ট এই যে ডামাডোলে অনেকের মানে এখনো টাকা ঢুকছে না, কিন্তু যাদের টাকা ঢুকার কথা নয় তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, যাদের অ্যাকাউন্টে ঢুকার কথা নয় তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যারা টাকা পাচ্ছে তারা খুশি, আর যারা টাকা পাচ্ছে না, প্রকৃত যারা টাকা পাওয়ার কথা তারা কিন্তু পাচ্ছে না, তারা অখুশি। ফলে কি হচ্ছে, তারা সরকারের বিক্ষুব্ধ চলে যাচ্ছে, আমার দেখা অনেক অনেক মহিলা আছে যারা প্রকৃত টাকা পাওয়ার কথা তারা কিন্তু এখনো টাকা পাচ্ছে না। হ্যাঁ, অনলাইনে এখন চেকিংও হচ্ছে না তাদের। কি হচ্ছে ব্যাপারটা? এদিকে সরকার বলছে সবাই পাবে, কেন পাচ্ছে না এখনো? আর সরকার এই ভুলগুলো কেন করছে? সরকার যদি এদের না দেয় তাহলে যারা পেল তারা হচ্ছে যে সরকারের কাছে ভালো হলো, আর যারা পেল না তারা সরকারের কাছে কি হলো না, খারাপ হয়ে গেল। এরাই এই পরবর্তীকালে ভোটে না, এরাই বিক্ষুব্ধভাবে বিরোধী পার্টিকে ভোট দিয়ে দেবে। এটা বিজেপির দিক থেকে খারাপ। এক নম্বর যেটা অন্নপূর্ণার ভান্ডার নিয়ে বললাম। 2 নম্বর হকার উচ্ছেদ, মানে বিজেপির পক্ষে ক্ষতিকারক। কি, অনেক সাধারণ গরিব মানুষ হকারি করে খেত, তাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তাদের স্থানান্তর করে দেওয়ার দরকার ছিল, অন্য কোনো স্থানে তাদের একটা বসার জায়গা করে দিয়ে তাদেরকে উচ্ছেদ করার দরকার ছিল। ফলে যাদের উচ্ছেদ করেছে এই দিকে বিক্ষোভের একটা তৈরি হয়েছে। এইবার সব থেকে মজার বিষয় হচ্ছে কি, ভালো তৃণমূল খারাপ তৃণমূল, এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল নিয়ে বহু ঝামেলা চলছে। মানে বিজেপি যে তৃণমূলীকরণ করতে চাইছে, এটা সাধারণ যে বিজেপির যারা কর্মী তারা মেনে নিতে পারছে না, নিচস্তরের নেতারা মেনে নিতে পারছে না যে যাদের হাতে এতদিন মার খেলো তারাই আবার বিজেপির নেতা হয়ে গেল, রাতারাতি বিজেপির নেতা হয়ে তারাই আবার সেই তৃণমূলের মতো তোলাবাজি শুরু করে দিয়েছে। এটা ভয়ঙ্কর দিক। সরকারটা এখনো 3 মাস হয়নি, 9 তারিখ হলে 3 মাস হবে। 4 তারিখে পরিবর্তন হয়েছিল, আর আজকে হচ্ছে 5 তারিখ, আর 4 দিন বাকি আছে 3 মাস পূর্ণ হতে। হ্যাঁ, তো এরই মধ্যে তোলাবাজি শুরু, দিকে তোলাবাজি। এ কি চলছে? মানে সেই যাহা তৃণমূল তাহাই বিজেপি, যে সিপিএম কথাটা বলে সেটা বারবার মিলে যাচ্ছে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। আজকে রাজ্যে কি হচ্ছে না, ভালো তৃণমূলগুলো তো বিজেপির সমর্থনে এনডিএতে চলে গেছে, এনডিএ জোটের আছে। এবার এদিকে খারাপ তৃণমূলগুলো তারা মমতার কাছে পড়ে আছে। এই যে ভালো খারাপের দ্বন্দ্বে কি হচ্ছে, খারাপ তৃণমূল সে বিজেপিতে ঋতব্রতর দিকে চলে এলে সে ভালো তৃণমূল হয়ে গেল। ঋতব্রততে যখনই আসছে ভালো তৃণমূল। তাহলে এই সমস্যাগুলো কিন্তু বিজেপি দলের মধ্যে যেটা চলছে, যে সাধারণ কর্মীরা মেনে নিতে পারছে না। সাধারণ কর্মী, নিচস্তরের নেতা যারা এতদিন পার্টিটাকে ভালোবেসে করলো প্রথম থেকে, তারা পার্টিতে গুরুত্ব নেই, তাদের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে 20 জন এমপি কিন্তু বিজেপিতে অলরেডি জয়েন করে যাবে। হ্যাঁ, তো এটা নিয়ে বিজেপির যারা নেতৃত্ব তারাও বিভিন্ন হচ্ছে যে রাজ্য নেতৃত্ব প্রাক্তন তারাও মুখ খুলেছে। হ্যাঁ, তো এই যে ভুলগুলো পরবর্তী ভোটে এগুলো পড়বেই। আগে যে বিষয়টা, মূল বিষয় সরকার ভালো করলো খারাপ করলো সেটা, সার্বিক উন্নয়ন কতটা করলো সেটা এখন জনগণ দেখছে না। যখনই জনগণের পেটে লাথি পড়বে, যখনই জনগণের দিকে টান পড়বে, তখন হচ্ছে যে কি, মানে সরকারের বিপদ আছে। আজকে শোনা যাচ্ছে আবার পঞ্চায়েতগুলি একটু ট্যাক্স বেশি বাড়তি করে দেওয়া হবে, যেখানে একটা ন্যূনতম ট্যাক্স ছিল সেখান থেকে 1000 টাকার উপরে ট্যাক্সের একটা
করে দিচ্ছে। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বিজেপির পক্ষে প্রচণ্ড প্রচণ্ড ক্ষতিকর দিক। হ্যাঁ, তো আবার এই একটা পয়েন্ট গেল। আবার হচ্ছে কি না, নেতাজিকে বিজেপির নেতারা মানতেই চায় না। তারা নেতাজির সম্পর্কে উল্টো কথা বলছে, সন্ত্রাসবাদী হিসাবে নেতাজিকে চিহ্নিতকরণ করতে চাইছে। এই যে বিষয়টা, জনগণের আবেগ নিয়ে কথা বলা, ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে নেতাজি একটা বাঙালির কাছে আবেগ, সেই আবেগে ঘা দেওয়া, এগুলো কিন্তু বিজেপি ভুল করছে। এদিকে বিজেপি বিরাট ভুল করছে। এবার শিক্ষিত বেকারদের যে পরীক্ষা নেবে, চাকরি দেবে সরকারিভাবে, হয় সেগুলো এখনো করছে না। যদি এগুলো সরকার সবেমাত্র 3 মাসের সময় সাপেক্ষ, এগুলো দরকার আছে, কিন্তু এগুলো তো করছে না। এই বেকার ভাতা দিবে, সেটাও এখন দিচ্ছে না। ভালো, জনগণের একটা ক্ষোভ তৈরি হচ্ছে, ক্ষোভের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর অন্নপূর্ণার কথা তো বললাম। অন্নপূর্ণা নিয়ে সেই অঙ্গনওয়াড়ি কর্মী আর ওই আশা কর্মীরা যেভাবে হচ্ছে যে রাস্তায় নেমেছে, তাদের বেতন বাড়িয়ে দিয়েও তারা কিন্তু ক্ষান্ত হয়নি যে ওই টাকাটা তারা নেবে, ওই অন্নপূর্ণা 3000 টাকাটা তারা নেবে। আসল বিষয়টা কি, এই আশা কর্মী, অন্নপূর্ণার কর্মী এরা কারা? এরা পার্টির নেতৃত্ব, মানে পার্টির কর্মী। কোন পার্টির কর্মী? দেখুন, 15 বছর আগে কংগ্রেস ছিল, কংগ্রেস তার লোককে, তার বাড়ি, পার্টির লোকের বাড়িকে আশা কর্মী আর ICDS এর কর্মী বানিয়েছে। আর তাই আগে 30 বছর মানে CPM ছিল, CPMও তাদের কর্মীকে বানিয়েছে, পার্টির বাড়ির কর্মীকে। তাহলে এরা কারা? এরা তো বিদ্রোহ করবে, এরা দুটোই চাইবে। এটা সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কেন বুঝছে না, বুঝতে পারছি না। এগুলোকে দিয়ে সরকারকে তছনছ করে দিচ্ছে। আশা কর্মী যে সব কাজগুলো করছে, এদিকে এই অন্নপূর্ণা ভান্ডারের কাজগুলো, হ্যাঁ, বিভিন্ন কাজগুলো, তাহলে এদিকে দিয়েই তো গন্ডগোলটা করে দিচ্ছে। আর নাম হচ্ছে সরকার খারাপ জনগণের, আর জনগণ সেটা বুঝছে। এবার কি হচ্ছে, এইবার এই ক্ষোভ বিক্ষোভগুলো মানুষের মনে তৈরি হয়। মেন কথা, এই যে প্রতিশ্রুতি মতো মানে পাচ্ছে না। বিজেপি যে প্রতিশ্রুতি ছিল ভোটের আগে, সে কথা রাখতে পারছে না। এইসব সমস্যার কারণে আগামী দিনে পার্টি খুব বিপদে পড়তে চলেছে। আর দিল্লির রাজনীতির যে প্রভাব, দিল্লির রাজনীতি ভাবছে যে আইন কানুন পাস করানোর জন্য এদের সমর্থন দরকার। তাই 365-66টা হচ্ছে সমর্থনের দরকার। হ্যাঁ, 65 থেকে 66টা MP সমর্থনের দরকার। তাই সেক্ষেত্রে যে বিভিন্ন পার্টিকে ভেঙে যেভাবে তারা সমর্থন জোগাড় করে নিচ্ছে, এটা সেন্ট্রাল ভাবছে আমরা আইন পাস করে নেব। কিন্তু এর ফলে কি হবে, রাজ্যে যে প্রভাবটা পড়ছে, আমাদের রাজ্যে জনগণের উপরে যে প্রচুর প্রভাব পড়ছে, যে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনে চোর ডাকাত জুয়ার চোর সকলেই যারা যাচ্ছে, তারা সেখানে গঙ্গা জলে ধুয়ে একদম পবিত্র হয়েছে। বিজেপি হচ্ছে গঙ্গা জল, আর সেখানে সব শুদ্ধ হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা কিন্তু জনগণ মেনে নিচ্ছে না। হ্যাঁ, শুধু এটা নিয়ে বিজেপি পার্টির অন্দরেও ক্ষোভ। আর 4 তারিখের পর যারা বিজেপি পার্টিতে আছে, তারাই এখন দাপাদাপি করছে, চারিদিকে তাদেরই জয় জয়কার। তারা আবার তোলাবাজি করেছে। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিবে বলে 20,000 টাকা করে দাবি করতেছে, 20,000 টাকা করে দাবি করছে। এবং যে ব্যক্তি আগে ঘর পেয়ে গেছে, মজার বিষয়, যে ব্যক্তি আগে ঘর পেয়েছে সেই ব্যক্তিকে বারবার ঘুরে ঘুরে ঘর দিচ্ছে, হ্যাঁ, ভিতর থেকে টাকা নিচ্ছে। এই যে বিষয়টা, তাহলে যাই তৃণমূল তাই বিজেপি। মন্তব্য কি হলো, যাই তৃণমূল তাই বিজেপি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হ্যাঁ, এটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি আসছি, আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে চলে আসবো।